আমাদের এখন পুরুষগুলা মহিলা হয়ে গেছে, কি বলেন? আমাদের সমাজের পুরুষগুলা কি হয়েছে? মহিলা হয়ে গিয়েছে। তারা ঘরে বসে থাকে স্ত্রীকে বাজারে পাঠায় বাজার করার জন্য, তারা ঘরে বসে থাকে স্ত্রীকে পাঠায় কলেজের মধ্যে কলেজ শিক্ষিকা করার জন্য, আমার স্ত্রীকে পাঠায় স্কুলে কলেজে হসপিটালে হাসপাতালে এবং কি অফিস আদালতে চাকরি করার জন্য পুরুষরা ঘরে বসে থাকে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই পুরুষগুলাকে কিয়ামতের ময়দানে এগুলাকে কি বলা হয়েছে? দাইয়ুস বলা হয়েছে। যেই স্বামী তার স্ত্রীকে অপকর্ম করতে দেখিয়াও, বেপরদার চলতে দেখিয়াও বাধা দেয় না, সেই স্বামী হলো দাইয়ুস, এবং সেই দাইয়ুসের স্থান হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বল। এই জন্য ঘরের বাইরে মহিলাদেরকে যাইতে দিবেন না। জরুরতান যাইতে হলে কি করতে হবে? পর্দার সাথে যাইবে। কি বলেন, ঠিক কিনা? এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন খিলপাড়া ইসলামিয়া কওমি মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম, খিলপাড়া পূর্ব বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরতকে তার জ্ঞান গর্ভ আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৈকুণ্ঠপুর বাইতুন্নুর মদিনা মসজিদের উদ্যোগে আজ 20শে ডিসেম্বর 2025 তারিখে অত্র মাহফিলে সম্মানিত সভাপতি, বিভিন্ন এলাকা থেকে আগত তাওহীদি জনতা এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সময়টা আল্লাহ রব্বুল আলামিন গুনাহের কাছ থেকে আমাদেরকে হেফাজত করে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহ তাআলা মুক্ত করে, দুনিয়াবি সকল কাজকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক করে নিতান্ত আল্লাহ তাআলার মহাব্বতে এবং আল্লাহ তাআলার কোরআনের মহাব্বতে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার হাদিসের মহাব্বতে আমাদেরকে দুনিয়াতে জান্নাতের এই বাগানে এই কনকনে শীতকে উপেক্ষা করে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সমস্বরে মাওলা ফাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হাজারো মানুষ থেকে আমাদেরকে বাছাই করছেন জান্নাতের এই বাগানের জন্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, কিলা ওয়া মা রিয়াজুল জান্নাহ, ক্বালা হিলাকুয যিকির। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দলেরা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ দিয়া অতিক্রম করবে, ফারতাউ, তোমরা সেই জান্নাতের বাগানে বিচরণ করো, অবস্থান করো। কোন এক সাহাবী জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিলাকুয যিকির, ওমা কিলা ওমা রিয়াজ, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াজুল জান্নাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা হিলাকুয যিকির, দুনিয়ার বুকে জান্নাতের বাগান হলো ওই জায়গাটা, ওই স্থানটা যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, যেই জায়গা আল্লাহ তাআলার জিকির করা হয়,
যে জায়গায় কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের কথা আলোচনা করা হয়, দুনিয়ার বুকে ওই জায়গাটা হলো জান্নাতের কি বাগান। সকলে বলেন দুনিয়ার বুকে ওই জায়গাটা কি জান্নাতের বাগান। আরো জোরে বলেন দুনিয়ার বুকে ওই জায়গাটা কি। এখন এই হাদিস অনুযায়ী আমরা কোথায় বসা আছি? আমরা জান্নাতের বাগানে এখন বসা আছি। আমরা দুনিয়াতে এইভাবে জান্নাতের বাগানে বসতে বসতে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরকালে আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দেয়। সকলে বলেন আমিন। যে সকল ভাইরা দোকানে মাকানে ঘোরাঘুরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, অতি বিলম্বে আপনারা প্যান্ডেলের তলে চলে আসেন। কারণ আপনি বাহিরে থাকিয়া কিছুই বুঝবেন না, শুনবেনও না, শুনলেও বুঝবেন না। শয়তান তো আমাদের সাথে লাগা আছেই। এই জন্য জান্নাতের বাগানের ভিতরে আসিয়া আল্লাহ তাআলার কথাগুলো শোনেন, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আমার আপনার জীবনের জন্য এই মাহফিলটাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। কি বলেন? এই জন্য আমরা যারা বাহিরে অযথা ঘোরাফেরা করছি, অতি তাড়াতাড়ি প্যান্ডেল তোলা আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহাফের ৪৫ নম্বর আয়াত এবং ৪৬ নম্বর আয়াত তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা দীর্ঘ হাদিসেও তেলাওয়াত করছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে তাহলে এই আয়াতগুলি এবং হাদিসের উপরে কিছু কথা আরজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করছেন। দুনিয়া সৃষ্টি করার পরে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য কি করেন আছে না? অবশ্যই আছে। আল্লাহ তাআলা এই উদ্দেশ্যের কথা কোরআনে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ইবাদতের জন্যই একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার যে উদ্দেশ্য সেটা হলো কি? একমাত্র ইবাদত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজে পাঠাইছেন সেটা কি আদৌ আমাদের মনে আছে? কথা বলেন, সেটা কি আমাদের মনে আছে? আল্লাহ কেন পাঠাইছে আমাদেরকে দুনিয়াতে? কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু কি আমাদের সে কথা মনে আছে? হয়তোবা কিছু মানুষের আছে, অধিকাংশ লোকের এই কথা মনে নাই যে আল্লাহ কেন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য কি, এটা আমাদের অনেকেরই জানা নেই। আমরা দুনিয়াতে আসার পরে আমাদের এক শ্রেণীর মানুষ আমরা দুনিয়াকে এমনভাবে ধরছি, এমনভাবে পাইছি, এমন মনে করছি যে এই দুনিয়ায় আমার সব কিছু, আর কিছু ভাই আখিরাত বলতে কিছু নাই। আমাদের কর্মকাণ্ডের দ্বারা এটা বোঝা যায়, প্রমাণিত হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি দুনিয়াতে আমাদেরকে চিরস্থায়ী রাখবেন? দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য কি আল্লাহ পাঠাইছেন? আমাদের সামনে থেকে দৈনিক শত শত মানুষ চলে যাইতেছে, এরপরও আমাদের শিক্ষা হয় না, এরপরও আমাদের কি আমলে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অল্প কিছুদিনের জন্য পাঠিয়েছে, এবং সেই কিছুদিন আমরা আল্লাহ তাআলার হুকুম, রসুলের আদর্শ মোতাবেক মেনে গেলেই পরকালে আমাদের জন্য রয়েছে কি? শান্তির ব্যবস্থা। কথা বুঝছেন? এখন দুনিয়াতে আসি আমরা হারাম হালাল কোনো কিছুর তমিজ না করে, পার্থক্য না করে, যেই যেখান দিয়ে পারি সেখান দিয়ে খাইতেছি, চলাচলি কামড়া কামড়ি সারাদিন। কি বলেন, ঠিক কিনা? সারাদিন আমাদের কাজ হলো এটা, কি খাইতেছি, কার খাইতেছি, হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি, কোনো ভেদাভেদ আছে? কি কারণ আমাদের শিক্ষিত সমাজের মধ্যেও নাই, আমাদের অশিক্ষিত সমাজের মধ্যেও নাই, ধনী গরিব কাহার মধ্যে পার্থক্য ভেদাভেদ কি নাই, খালি পাইছি আর খাইছি, পাইছি আর খাইছি। কি বলেন? আমাদের দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা আমরা দুর্নীতি করে নিয়ে যেতেছি। কি কারণ কার টাকা নিচ্ছি, কারগুলা খাইতেছি, কোনো চিন্তা আছে যে পরকালে আমাকে আল্লাহর সামনে এগুলার বিচার আমার হবে, এগুলার হিসাব আমাকে দিতে হবে, এমন কোনো চিন্তাধারা আমাদের কাহারও কি নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলার জন্য বলছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। কি বলেন? দুনিয়ার সম্পদ, দুনিয়ার উদাহরণ, এক ছাত্র ওস্তাদকে জিজ্ঞেস করে, হুজুর দুনিয়া এবং দুনিয়ার অধিবাসীরা কেমন? খেয়াল করে শুনেন। তো ওস্তাদ তাকে ওই দিন
তাদেরকে ওই দিন সাথে সাথে জবাব দেন নাই। কয়েকদিন পরে ওস্তাদ সকল ছাত্রকে বাড়িতে দাওয়াত করছেন। দাওয়াত করার পরে একটা বকরি এবং খাসি কি করছে, তাদের জন্য জবাই করে পাকাইছে। এরপরে সবাইকে খাওয়ার জন্য দস্তরখানে বসাইছে। সকল ছাত্র পরিতৃপ্তিভাবে তারা খাওয়া দাওয়া করছে। খাওয়ার পরে যে হাড়গুলা যেগুলা রয়ে গেছে না, চুষি পালাই দিয়েছে, সেগুলা বাড়ির আঙ্গিনা নিয়ে পালাইছে। তখন একদল কুকুর আসছে। এখন কুকুরগুলা এটা ওইটাকে দৌড়ায়, এটা ওইটাকে দৌড়ায়, একটা একটাকে দৌড়ায়, কিন্তু কেউ খাইতে পারতেছে না। কুকুরের যে স্বভাব এটা তো আপনারা জানেন, আপনাদের সামনে আছে। তখন ওস্তাদ ছাত্রদেরকে ডাক দিয়ে বলল, ইয়া আবনাই হাজিহিদ দুনিয়া ওয়া আলুহা, হে আমার প্রিয় ছাত্ররা, আসো দেখো, এই হাড়গুলা হলো দুনিয়ার সম্পদ, আর এই হাড়গুলা নিয়ে কাড়াকাড়ি আর যারা করছে এরা হলো এই কুকুরের ন্যায়, এরা হলো কি কুকুর। নাউজুবিল্লাহ কোন উদাহরণটা ঠিক আছে না? এই হাড়গুলা যেরকম আমাদের কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো দাম নেই। আল্লাহর কাছে এটা একেবারে নগণ্য, একেবারে কি নগণ্য। সুতরাং এই হাড়গুলা যেরকম আমাদের কাছে বেদামি, আল্লাহর কাছেও দুনিয়া বেদামি। আর এই বেদামি হাড়গুলা খাওয়ার জন্য কুকুর একটাকে একটা যেরকম দৌড়াইতেছে, ধাওয়া করতেছে, ঠিক আমাদের দুনিয়ার মাঝে দুনিয়ার এই পশাগান্তার জিনিস নিয়ে একটা আটটাকে কুকুর মতো দৌড়াইতেছে, মারতেছে, যেই যাকে মেরে খাইতে পারে সেই সেটাই করতেছে। নাউজুবিল্লাহ কর কি কর, ঘটনাটা এমন চলছে না এখন, অথচ দুনিয়ার কোনো দাম নেই। এজন্য আল্লাহর নবী এক হাদিসে বলেন, যদি দুনিয়ার দাম আমার কাছে একটা মাছির ডানা পরিমাণ দাম থাকতো, তাহলে আমি দুনিয়াতে কোনো কাফের মুশরিককে এক ফোঁটা পানিও পান করতে দিতাম না। দুনিয়ার মধ্যে যদি আল্লাহর কাছে দুনিয়ার সম্পদ আর দুনিয়ার দাম একটা মাছির ডানা পরিমাণ থাকতো, কাফের মুশরিক এক ফোঁটা পানিও দুনিয়াতে খেতে পারত না। আল্লাহর কাছে এটা কোনো দাম নাই। কিন্তু আমরা বেদামি জিনিস নিয়ে কুকুরের মতো কাড়াকাড়ি করছি, কি কর ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী এক হাদিসে বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো নাফাক আর সেটা তালাশ করে কারা? কুকুররা। কি কর, নাফাক কারা খায়? কি কর, মল কারা খায়? কুকুররা খায়। ঠিক দুনিয়া হলো নাফাক, আর এটা হারাম পন্থায় অন্বেষণকারী হলো কি কুকুরের ন্যায়। যারা সুদ খায় তারা কুকুরের ন্যায় হারাম খাচ্ছে, যারা ঘুষ খায় তারা কুকুরের ন্যায় হারাম খাচ্ছে, যারা দুর্নীতি করে তারা কুকুরের ন্যায় হারাম খাচ্ছে, খারাপ নাফাক খাচ্ছে। ঠিক কিনা বলে? এই জন্য এই দুনিয়ার নাফাক আর দুনিয়া অন্বেষণকারী হলো কুকুরের ন্যায়। আমার কথা না, এটা রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো নাফাক, তার অন্বেষণকারী হলো কুকুরের ন্যায়। কার ন্যায়? কুকুরের ন্যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার একটা হায়াত, দুনিয়ার হায়াতের একটা উদাহরণ দিয়েছেন, অদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী, আপনি তাহাদেরকে, কাফেরদেরকে, মানুষদেরকে দুনিয়ার হায়াতের উদাহরণ বুঝিয়ে দেন, দুনিয়ার দৃষ্টান্ত বুঝিয়ে দেন। কামা ইন আনজালনাহু মিনাস সামাই, যেমনি ভাবে আমি আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করি, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, আর ওই আসমানের রহমতের বৃষ্টি জমিনে পড়িয়া জমিন থেকে শাক সবজি উৎপন্ন হয়, ফল ফুল উৎপন্ন হয়। কিন্তু কিছুদিন পরে যখন বৃষ্টি আমি বন্ধ করে দিই, কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশিমান তাজরুহুর রিয়াহ, যখন আবার রহমতের বৃষ্টি বন্ধ হইয়া যায়, তখন জমিন শুকাইয়া যায়। জমিন যখন শুকাইয়া যায়, তখন ওই ফল ফুলের গাছগুলা শুকাইয়া যায়, ওই সবজি গাছগুলা শুকাইয়া যায়। আর যখন সেগুলা শুকাইয়া যায়, হাওয়া বাতাসে সেগুলাকে উড়াইয়া নিয়ে যায়, বাতাসের সাথে সেগুলা উড়ে চলে যায়। ঠিক দুনিয়ার হায়াত মানুষের কিছুদিন চাকচিক্য আরামায়েশ, কিন্তু যখন তার হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যুর হাওয়ার সাথে তাকে কবরে নিয়ে ফেলানো হবে। মৃত্যুর হাওয়া কি করবে? তাকে কোথায় ফেলাবে বলেন? কবরে নিয়ে আলাইবে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতাবান, শক্তিশালী। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। এটা হলো দুনিয়ার হায়াতের উদাহরণ। দুনিয়ার হায়াতের উদাহরণ আল্লাহ তাআলা বুঝাইছেন যে জমিনে আমি বৃষ্টি বর্ষণ করার পরে শাকসবজি উৎপন্ন হয়, বৃষ্টি বন্ধ হয়ে গেলে সেগুলো শুকিয়ে যায়, মরে যায়, হাওয়ার সাথে বাতাসের সাথে সেগুলা বিভিন্ন জায়গায় যায় উড়িয়ে পড়ে। ঠিক দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করার পরে মানুষ কিছুদিন আরাম আয়েশের শক্তির সাথে তারা কাজকর্ম করবে, খাইবে। যখন আস্তে আস্তে শরীরের শক্তি কমে যাবে, মৃত্যু নামক হাওয়া আসিয়া তাকে উড়াইয়া কবরে গর্তে ফেলাইবে।
এই জন্য দুনিয়াতে যেই কদিন থাকবো, যেই কদিন বাঁচবো, হালাল খায়া বাঁচবো, হালাল খায়া থাকবো ইনশাল্লাহ। কি বলেন? হারাম কাছে যাব না, কারণ হারাম অন্বেষণকারী হলো কুকুরের ন্যায়। কার ন্যায়? কথা বলেন, কার মতো? কুকুরের মতো। কথা বুঝে আসেন? এখন দুনিয়া আমাদের কাছে সবচেয়ে মহৎ উদ্দেশ্য হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আর কায়েতে বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। অতঃপর যাকাত যারা নাফরমানি করে, কুফরি করে, নাফরমানি করে, وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيا এবং দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى তাহাদের স্থান হবে জাহান্নাম। তাহাদের জায়গা কোথায় হবে? জাহান্নাম হবে। এজন্য যারা দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেয়, আল্লাহ তাআলার নেয়ামতের নাশুকরি করে, নাফরমানি করে, আল্লাহ তাআলা বলতেছেন তাহাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কথা বুঝছেন? এখন আমরা দুনিয়াতে আসি, আল্লাহর নাফরমানি যত বেশি আছে তত বেশি করি। কি করেন? আল্লাহর নাফরমানি করতে করতে আমরা একেবারে কি শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কেউ আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য চায় না, সবাই নাফরমানি, সব দিকে আর নাফরমানি আর নাফরমানির সাইলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন নাফরমানকে আল্লাহ তাআলা কোথায় ফেলাইবে? জাহান্নামে ফেলাইবে। সাথে সাথে যারা দুনিয়ার হায়াতকে অগ্রাধিকার দেয়, দুনিয়ার জীবনকে যারা কি করে আপনার প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, তাহাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলাইবে। কথা বুঝে আসেনি? এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। এরকম একজন নাফরমানের কথা কোরআন শরীফে আছে। একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল, এই পর্যন্ত তুমি যতজন মানুষের রূহ নিয়েছিলা, কোন মানুষের জন্য তোমার প্রাণ কাঁদছে বলো তো দেখি। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, গো আল্লাহ, এই পর্যন্ত আমি যত মানুষের রূহ কবজ করেছিলাম প্রত্যেকের জন্য আমার প্রাণ কম বেশ কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল, তাহলে কার জন্য বেশি তোমার প্রাণ কাঁদছে বলো। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমার প্রাণ সবচাইতে কাঁদছে এমন এক ব্যক্তির জন্য। একদিন একটি নৌকাত করে কিছু মানুষ কোথাও যাইতেছিল নদীর উপর দিয়া। আল্লাহ আপনি আমাকে অর্ডার করছেন, হুকুম করছেন, আমি ওই নৌকাটাকে ভেঙে দিয়া ওই নৌকার ভিতরে যত আরোহী আছে সবার রূহ কবজ করার জন্য, শুধুমাত্র একজন মহিলা এবং তার একটা দুধের শিশু ছাড়া আর সবাইকে মৃত্যু দিয়ে দেওয়ার জন্য আপনি আমাকে হুকুম করছেন। আল্লাহ আমি আপনার অর্ডার পাওয়া মাত্রই সেই নৌকার কাছে চলে গেলাম, নৌকাটাকে ভেঙে চুরমার করে দিলাম। নৌকার ওই দুধের শিশু আর তার মাকে রাখিয়া সবাই রূহ আমি কবজ করে ফেলছিলাম। তখন ওই দুধের শিশু এবং তার মা নদীর পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। এইভাবে হাবুডুবু খাইতে খাইতে তারা নৌকার একটা ভাঙা তক্তার উপরে আসে আশ্রয় নিয়েছে। আর পানির ঢেউর সাথে দোল খাইতে খাইতে সেই তক্তা সহ ওই মহিলা এবং তার দুধের শিশুটা নদীর কূলে এসে উপস্থিত হয়েছে। কোথায় আসছে? নদীর কূলে। এবার ওই মহিলা তার দুধের শিশুটাকে কোলে নিয়ে নদীর কূলে উঠিয়া বিশ্রাম নেওয়া শুরু করলো, সেখানে বসলো। এইভাবে সেইখানে থাকার পরে আল্লাহ আপনি আমাকে হুকুম করছেন এই মহিলাটাকে, তার দুধের শিশুটাকে রাখিয়া এই মহিলাটার রূহ কবজ করার জন্য। তখন আল্লাহ আপনার অর্ডার পাওয়া মাত্রই আমি ওই মহিলার রূহ কবজের জন্য প্রস্তুত হয়ে গেলাম। কিন্তু আমার মনের ভিতরে একটা চিন্তা, আমার মনের ভিতরে একটা পেরেশানি, সেটা হলে এই জঙ্গলের ভিতরে নদীর পাড়ে যেখানে বাঘ বল্লুকের ভয়, সাপ বিচ্ছুর ভয়, যেখানে এই দুধের শিশুটাকে দেখার মতো কোনো লোক নাই, কোনো ব্যক্তি তাকে সাহায্য করবে তেমন কোনো লোক নাই, কোনো লোক বলতে কিছু নাই, ঘর বাড়ি নাই, কিছুই নাই, খাবারের ব্যবস্থা নাই, এমন এক নির্জন স্থানে, এমন এক জায়গায় এই দুধের শিশুটাকে রাখিয়ে তার মার রূহ আমি কবজ কিভাবে করব? কিন্তু আল্লাহ আপনার অর্ডার, এই জন্য আমি রূহ কবজ না করিয়া থাকতে পারতেছি না। আল্লাহ তখন আমি তার মায়ের রূহ নেওয়ার সময় এমনভাবে আমার প্রাণ কাঁদছে দুধের শিশুটার জন্য, এই যাবৎ আর কাহার জন্য আমার প্রাণ কাঁদে নাই। এত প্রাণ আর কাহার জন্য কাঁদে নাই, কাহার জন্য আমার এত মায়া লাগে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো আজরাইল, ওই দুধের শিশুটাকে রাখিয়া যখন তুমি তার মার রূহ কবজ করেছিলা, তার রূহ তুমি নিয়েছিলা, তখন আমি ওই দুধের শিশুটাকে বনের থেকে হরিণ পাঠায় দুধ পান করাইছি। আমি তাকে ফল ফুলের গাছ তার আশপাশে উৎপন্ন করে দিয়েছি, সেখান থেকে সে ফল ফুল খেয়ে মোটা তাজা হয়েছে, বড় হয়েছে। জিনদেরকে দিয়ে তাকে আমি কথা শিখিয়েছি, রাষ্ট্র পরিচালনা করা শিখিয়েছি, রাষ্ট্রবিজ্ঞান শিখিয়েছি, এই সবগুলো তাকে আমি শিখে তাকে যখন বড় করছিলাম, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের প্রধানমন্ত্রীও বানিয়ে দিয়েছি। কোন জায়গার? মিশরের প্রধানমন্ত্রী। আমার যত নেয়ামত সব তার উপর আমি সম্পন্ন করছি, এরপর আমি তাকে রাষ্ট্রপ্রধানও বানাই দিয়েছি।
সুবহানাল্লাহ কোন না, দেখছেন? অথচ হযরত আজরাইল আলাইহিস সালাম তার জন্য কাঁদছে যে তার কে খোঁজ খবর নিবে, তার দেখাশোনা কে করবে। কথা বুঝা যাচ্ছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো সবকিছুই পারে, কি বলেন, ঠিক কিনা? এই জন্য হযরতে আজরাইল আলাইহিস সালামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, আমি এই দুধের শিশুটাকে বনের থেকে হরিণ পাঠিয়ে পানি দুধ পান করাইছি, জিন জাতির মাধ্যমে তাকে কথাবার্তা শিখাইছি, তাকে রাষ্ট্রবিজ্ঞান শিখাইছি, ফল ফুলের গাছ উৎপন্ন করে তাকে ফল ফুল খাওয়াই মোটা তাজা করে তাকে আমি মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছিলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিশরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে আমার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, আমার একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য, আমার দিন শরীয়তের তাবলীগ করার জন্য। আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল, তখন সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আচরণ শুরু করলো, আমার বিরুদ্ধে আচরণ করাও শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখেন আমরা নাফরমান কেমন। আল্লাহ তাআলা বনের থেকে হরিণ পাঠায় তাকে দুধ পান করাইছে, তাকে আল্লাহ তাআলা ফল ফুলের গাছ উঠাইয়া তাকে ফল ফুল খাওয়াইয়া মোটা তাজা করছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিন জাতির মাধ্যমে তাকে আপনার কথাবার্তা শিখাইছে, লালন পালন করছে, রাষ্ট্রবিজ্ঞান শিখাইছে। এরপরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রধানমন্ত্রীও বানিয়ে দিয়েছে। কি করে? এগুলো আল্লাহর নিয়ামত নয়, কি বলেন? আরো জোরে বলেন, এগুলো আল্লাহর নিয়ামত নয়? এই সব নিয়ামত পাওয়ার পরে যখন যে আল্লাহ তাকে সবগুলি দিয়েছে, যে আল্লাহ তাকে হায়াত দিয়েছে, তাকে যে আল্লাহ বনের ভিতরে জঙ্গলের ভিতরে হিংস্র পানি থেকে হেফাজত করছে, সাপ বিচ্ছু থেকে হেফাজত করে তাকে প্রধানমন্ত্রী বানায় দেওয়ার পরে সে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত তাকে পৌঁছাইছিল, কিন্তু সে নবীর কথাও কর্ণপাত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আচরণ শুরু করছে, নবীর বিরুদ্ধে আচরণ কি শুরু করল? লোকটাকে আপনারা চিনছেন কি? এ হলো নমরুদ। লোকটাকে বলেন নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইহসানের মাধ্যমে, দয়ার মাধ্যমে তাকে কি করছিল? সব কিছু দেওয়ার পরে সে নাফরমানি শুরু করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতঃপর যে ব্যক্তি নাফরমানি করবে এবং শয়তানি কাজ করবে তার জায়গা হবে, এবং দুনিয়াকে অগ্রাধিকার দিবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, তার জায়গা হবে, তার স্থান হবে জাহান্নাম। তার জায়গা কোনটা? এজন্য আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতে হবে, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আজকে আমরা নাফরমান। আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে বাহাদুরি দিয়েছে, সব কিছু দিয়েছে, সব কিছু পাইয়া আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করি, আমি নবীর বিরুদ্ধে আচরণ করি, আল্লাহর বিরুদ্ধে কথা বলি, নবীর বিরুদ্ধে কথা বলি, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি, মসজিদের বিরুদ্ধে কথা বলি, আলেম ওলামা নবীর ওয়ারিস তাদের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু দিয়েছে এবং তাকে ক্ষমতা দেওয়ার পরে সে আল্লাহর দিনকে আল্লাহর জমিন থেকে মুছে দেওয়ার জন্য পায়তারা করছে। কি করে? আসে না? না এরকম নাফরমান? নমরুদের মতো এরকম বহুত নমরুদ আছে না বিশ্বের বুকে? আছে। অথচ আল্লাহ তাআলা সব কিছু দিয়েছে। এই জন্য এই জাতীয় নাফরমানের স্থান হবে কোথায়? জাহান্নাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিবে, প্রাধান্য দিবে, তাদের জায়গা হবে জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম। দুনিয়ার হায়াতকে আমরা কিভাবে অগ্রাধিকার দিই? যেমন ধরেন আপনি একটা কাজ করতেছেন, এখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ফেলছে, এই সময় আপনার উচিত হলো আল্লাহ তাআলার হুকুম, ডাক এসে গেছে, আমাকে এখন আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে, কাজ বাদ দিয়ে আপনি নামাজ পড়া। যদি আপনি কাজ বাদ দিয়ে নামাজ পড়েন তো আপনি আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দিয়েছেন। আর যদি আপনি তখন কাজ বাদ না দিয়া আপনি কাজে লেগে রইলেন এবং কাজ করতে করতে নামাজ রক্ত চলে গেল, জোহর শেষ, আসর শেষ, কিন্তু আপনি দুনিয়াকে তখন প্রাধান্য দিলেন, আখিরাতকে পিছিয়ে রাখলেন। এইভাবে আমরা কি করেন? দুনিয়ার অগ্রাধিকার দিই না। দুনিয়ার কাজকর্ম সারি সময় থাকলে তারপরে আমি আখিরাতের কাজ করব। এটা হলো আমাদের নেচার হয়ে গেছে, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো আগে আদায় করা, তারপরে দুনিয়ার কাজ করা। এই জন্য আমরা যদি এইভাবে দুনিয়াকে অগ্রাধিকার দিতে থাকি, আমার সামনে দিন শরীয়তের কাজকে বাদ দিয়া আমি যদি দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, এভাবে যদি করতে করতে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পার হয়ে যায়, তো এক সময় আমার ঈমান পর্যন্ত আমার থেকে চলে যাওয়ার আশঙ্কা আছে।
কি বলেন? আমার থেকে ইমান চলে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক সাহাবী হতদরিদ্র ছিল, তার নাম ছিল সালাবা ইবনে হাতিব। ওই সালাবা ইবনে হাতিব খুব গরিব হওয়ার কারণে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার সচ্ছলতা বাড়িয়ে দেয়, আমার ধন সম্পদ একটু বাড়িয়ে দেয়। রসুল মুখ এক অন্যদিকে ফিরে ফেলছে, ওই দিক দিয়ে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার সম্পদ বাড়াইয়া দেয়। রসুল মুখ ডাইন দিকে ফিরে ফেলছে, ডাইন দিকে আসিয়া একে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ একটু আমার সচ্ছলতা দেয়, কারণ আমি গরিব দরিদ্র, আল্লাহ তাআলা যেন একটু আমার মাল দৌলত বাড়াইয়া দেয়। বারবার রিকোয়েস্ট করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের নবী একটু দোয়া করছে, আল্লাহ সাহাবাকে একটু আপনি বরকত দিয়ে দেন, তার সচ্ছলতা একটু বাড়াইয়া দেন। আল্লাহর নবী দোয়ার বরকতের কারণে সাহাবার একটা ছাগল ছিল, বকরি ছিল, ওই ছাগল থেকে বাচ্চা হয়েছে, আবার ওই বাচ্চাগুলো যখন বড় হয়েছে সেগুলো থেকেও বাচ্চা হয়েছে। এইভাবে বাচ্চা হতে হতে মসজিদে নববীর পাশে যে বাড়ি তার ছিল সেখানে পালন করা তার সংকুলান হইতেছে না, অনেকগুলো হয়ে গেছে, সেখানে আর জায়গা সংকুলান হয় না, যার কারণে সে মসজিদ থেকে একটু দূরে বড় জায়গা খরিদ করে সেখানে লালন পালন শুরু করছে। তবে কিন্তু মসজিদে শুধুমাত্র জোহর আর আসর আসে, বাকি আর অন্যান্য ওয়াক্ত আসে না। মাগরিব, এশা, ফজর সেটা ছাগলের পাশে সেখানে পড়ে। কথা বুঝে আছি? এবার সেখানেও ছাগল বাড়তে বাড়তে রসুলের দোয়ার বরকতে অনেক ছাগল, সেখানেও জায়গা সংকুলান হয় নাই, বিদায় আরো দূরে যায় জায়গা খরিদ করলো, সেখানে দেয়া ছাগলগুলা লালন পালন শুরু করলো। এক ওয়াক্ত মসজিদে আসার সুযোগ হয় না, শুধুমাত্র শুক্রবারে জুমার দিন আসে, শুধুমাত্র জুমার দিন আসে। এবার আল্লাহর হাবিব জিজ্ঞেস করলো, কি হলো, সাহাবা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবার জন্য আপনি দোয়া করছেন, তার মাল বাড়তে বাড়তে এখন অনেক দূরে জায়গা খরিদ করিয়া সেখানে সে ছাগল লালন পালনে ব্যস্ত, এই জন্য আর মসজিদে আসতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার প্রতি আফসোস, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার প্রতি আফসোস। আজকে দুনিয়ার মালের কারণে আস্তে আস্তে নামাজ থেকে সে বঞ্চিত হইতেছে, আস্তে আস্তে বঞ্চিত হয়ে যাচ্ছে, নামাজ থেকে সে দূরে সরে যাইতেছে। কারণ দেখেন, মাল দৌলত যত বাড়বে তত দিন শরীয়ত থেকে দূরে সরে যাই আমরা, কি বলেন, ঠিক কিনা? এরকম হাজারো আছে না? হাজারো আছে। এইভাবে যখন হইতে লাগলো, একদা আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করছেন, খুজমিনা মুআলিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত যখন আল্লাহর নবীর উপরে নাযিল করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামেরকে এই আয়াত শুনাইতেছেন আর বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছিল আমাকে যাকাত উসুল করার জন্য, যাকাত কি করার জন্য? উসুল করার জন্য তোমরা যাও অমুক অমুক কাছ থেকে যাকাত উসুল করে নিয়ে আসো। সেই জায়গার মধ্যে, সেই নামের মধ্যে সালাবা ইবনে হাতিবের নাম আছে, কারণ সে তো এখন অর্থশালী হয়ে গেছে, ছাগল অনেক হয়ে গিয়েছে, তার যাকাত আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লিখে সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম সালাবা ইবনে হাতিবের কাছে যায় বলল, আল্লাহর নবী আমাদেরকে পাঠাইছে, তোমাকে যাকাত দিতে হবে। সালাবা ইবনে হাতিব বলে, আমার তো বুঝে আসে না, আমার বুঝে আসে না, তোমরা আমার কাছে পরে আসিও। সাহাবায়ে কেরাম অন্যান্য মানুষদের কাছে গিয়েছিল, তাদেরকে যায় যখন যাকাতের বিধান শুনাইলেন, তারা যাকাত যেই পরিমাণ পড়ছিল তার থেকেও আরো বাড়াইয়া দিয়েছে, আরো বাড়াই কি করছে? দিয়ে দিয়েছে। এবার সাহাবায়ে কেরাম যাওয়ার পথে সালাবা ইবনে হাতিবের কাছে আবার আসলেন, আসিয়া বলেন, সালাবা তুমি যাকাত দাও, রাসূল আমাদেরকে পাঠিয়েছে। তখন সালাবা বলে, আমার বুঝে আসে না, আমার মনে হতেছে এটা জরিমানা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যাকাতকে যারা জরিমানা বলবে ঈমান থাকবে? যাকাতকে যারা অস্বীকার করবে ঈমান থাকবে? নামাজ যেমন ফরজ, যাকাত তেমন কি ফরজ। যেই কোরআনে আল্লাহ নামাজ ফরজ করে আয়াত পাঠাইছেন, সেই কোরআনে যাকাত ফরজ করে আল্লাহ তাআলা কি করছেন? পাঠাইছেন। কোরআনে কারিমে যেখানে নামাজের আলোচনা আছে সেখানে যাকাতের কথাও কি আলোচনা আছে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সাথে সাথে যাকাতের কথা আছে। এখন সালাবা ইবনে হাতিব বলতেছে এটা জরিমানা। সাহাবায়ে কেরাম বলেন, সালাবা তুমি কি বলতেছ জরিমানা এটা? তুমি দেখো না রাসূল নিজে সিগনেচার করে দস্তখত দিয়ে আমাদেরকে পাঠিয়েছে, তোমরা চলে যাও, আমার বুঝে আসে না, আমি পরবর্তীতে রাসূলের সাথে সাক্ষাৎ করব। নাউজুবিল্লাহ বলেন। এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। সকলে খেয়াল করে শুনুন, আমার দিকে তাকান, খেয়াল করে শুনুন।
আসিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাবা ইবনে হাতিব যাকাত দেয় নাই, বরং যাকাতের বিরুদ্ধে সে বলতেছে এটা জরিমানা। এটা কি জরিমানা? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করলেন, হায় আফসোস সালাবার প্রতি। সালাবা আজকে মাল বেশি হওয়ার কারণে আস্তে আস্তে ইসলাম থেকে খারেজ হয়ে যাচ্ছে, ইসলাম থেকে বাইরে হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেকটা আয়াত নাযিল করছেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা গরিব থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করছিল, গো আল্লাহ যদি তুমি আমাকে সম্পদশালী করো, যদি তুমি আমাকে টাকা পয়সা দান করো, আমি গরিব মিসকিনকে দান করব, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, এতিমকে দান করব, অসহায়কে দান করব। কিন্তু যখন আমি আল্লাহ তাকে অর্থশালী বানাই, সম্পদশালী বানাই, তখনই আমার সাথে বখালতি শুরু করে, তখন আমার রাস্তার দান করে না, তখন আর তার এই কথাগুলো স্মরণ থাকে না। কি কন ঠিক কিনা? এভাবে অনেক আছে, আপনাদের সমাজও আছে। বিদেশ যাওয়ার সময়, আমেরিকা যাওয়ার সময়, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, যদি আমি আমেরিকা যাই বুঝতে পারি ইনশাল্লাহ আপনার মাদ্রাসায় এই মসজিদে আমি প্রতি মাসে মাসে একটা অঙ্ক দান করব। ঠিক কিনা? এরকম বলে কিনা? আছে না? এরকম আছে। কিন্তু যখন সে আমেরিকা যায় পৌঁছে, বিদেশ যায় পৌঁছে, তখন আস্তে আস্তে মসজিদ মাদ্রাসার কথা কি ভুলে যায়। ওলামা একরাম যদি স্মরণ করা যায় তখন বিরক্তি বোধ করে, হুজুরদের আর কোনো খাই কাম নাই, সারাদিন খালি টাকা দেবার জন্য বলতে থাকে, টাকা দেয় টাকা দেয়। কথা বুঝে আসেন? এরকম বলে কিনা? তো রসুলরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানাই দিয়েছে, এমন মানুষ কিছু দুনিয়াতে আছে গরিব থাকা অবস্থায় তারা বলছিল আল্লাহ আমাদেরকে সম্পদশালী করেন, সম্পদ বাড়ায় দিলে আমরা আপনার ঘরে দান করব, এতিম অসহায়কে দান করব, গরিব মিসকিনকে আমরা দান করব। যখন আমি তাহাদেরকে দিয়ে দিই তখন তারা এগুলো সব ভুলে যায়। এই আয়াতটা যখন নাজিল হলো রসুল সাহাবায়ে কেরামকে শুনাইছে। শুনানোর পরে সালাবা ইবনে হাতিমের কিছু আত্মীয় স্বজন সেখানে ছিল, উপস্থিত ছিল। তারা দৌড়ে সালাবার কাছে গেল, যায় বলল সালাবা তোমার প্রতি আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটা আয়াত নাযিল করছে, যে আয়াতে তোমাকে ইঙ্গিত করা হয়েছে, তোমাকে ইঙ্গিত করা হয়েছে তাড়াতাড়ি রসুলের কাছে যাকাতের মাল নিয়ে চলো। এবার সালাবা ইবনে হাতিব যাকাতের মাল গোল করিয়া রসুলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ এই লন যাকাতের মাল, আমি যাকাতের মাল নিয়ে আসছি। রসুল বললেন সালাবা তোমার যাকাতের মাল গ্রহণ করতে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে দিয়েছে। নাউযুবিল্লাহ কর, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জমানায় আমাদের এমন কিছু মানুষ আছে, কি করে আছে কিনা, যারা এই জাতীয় কথা বলার কারণে আল্লাহ তাআলা তাহাদের উপরে নারাজ। সালাবা ইবনে হাতিবকে দিয়ে বুঝাই দিয়েছে আল্লাহ তাআলা এই জমানায় যদি ওহী নাযিলের সুযোগ থাকতো তাহলে আল্লাহ তাআলা কি করতেন, তাদের বিরুদ্ধে এভাবে আয়াত নাযিল করে দিতেন। কিন্তু সালাবা ইবনে হাতিবকে দিয়ে আমাদেরকে উদাহরণ দিয়ে দিছে। কথা বুঝে আসেনি? এবার সালাবা ইবনে হাতিব যখন রসুলের দরবারে মাল নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ এলান যাকাতের মাল। রসুল বলল তোমার যাকাতের মাল গ্রহণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করে দিয়েছে, এই জন্য আমি তোমার যাকাতের মাল গ্রহণ করতে পারি না। এবার সালাবা ইবনে হাতিব চলে গেল, রসুল তাকে বিদায় করে দিলেন। এইভাবে কিছুদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবা তার মালগুলা নিয়ে আসলেন। আসার পর আবু বকর সিদ্দিক বললেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে নিষেধ করছে তোমার মাল গ্রহণ না করার জন্য, সেইখানে আমি আবু বকর তোমার মাল গ্রহণ করতে পারি না, সুতরাং তুমি আমার কাছ থেকে চলে যাও। কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সালাবা ইবনে হাতিব ওমর ফারুকের কাছে তার যাকাতের মাল নিয়ে আসছে দেওয়ার জন্য। হযরত ওমর বললেন, যেখানে আল্লাহ তাআলা রসুলকে নিষেধ করে দিয়েছে তোমার মাল গ্রহণ না করার জন্য, সেখানে আমি ওমর গ্রহণ করতে পারি না। যেখানে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, হযরত আবু বকর সিদ্দিক গ্রহণ করে নাই, আমিও সেই মাল তোমার গ্রহণ করতে পারি না, আমার সামনে থেকে তুমি চলে যাও। এবার কিছুদিন পরে হযরত ওমর ইন্তেকাল করলেন। ওমর ইন্তেকাল করার পরে তৃতীয় খলিফা হলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা ইবনে হাতিব ওসমানের কাছে তার যাকাতের মালগুলো নিয়ে আসলেন। এবার ওসমান বলল, যেখানে আল্লাহর নবী তোমার মাল গ্রহণ করে নাই, যেখানে আবু বকর সিদ্দিক গ্রহণ করে নাই, আমি ওসমান, যেখানে ওমর ফারুক গ্রহণ করে নাই, আমি ওসমানও তোমার মাল গ্রহণ করতে পারি না, আমি ওসমানও তোমার মাল গ্রহণ করব না। এইভাবে হযরত ওসমানও তার মাল গ্রহণ করে নাই। পরিশেষে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে সালাবা ইবনে হাতিব ইন্তেকাল করছে। কথা বোঝা আসেনি? তাহলে দেখেন হযরত সালাবা ইবনে হাতিব এইভাবে দুনিয়ার মহব্বতের কারণে, দুনিয়ার ভালোবাসার কারণে আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে গিয়েছে।
দুনিয়ার অর্থ সম্পদের কারণে ইসলাম থেকে সরতে সরতে বেঈমান হইয়া কি দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাউজুবিল্লাহ বল, আরো জোরে বললেন নাউজুবিল্লাহ। কিসের কারণে বলেন? দুনিয়ার মহব্বতের কারণে, দুনিয়ার মাল দৌলতের মহব্বতের কারণে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত হলো সকল গুনাহের মূল। সকল গুনাহের মূল কি? দুনিয়ার মহব্বত। আজকে আমাদের বাংলাদেশে যত কাটাকাটি, মারামারি, হানাহানি, যত কিছু হচ্ছে, রক্তপাত হচ্ছে, সব কিছু কিসের কারণে বলেন? আর দরকার কিসের কারণে? দুনিয়ার কারণে। আমি ওকে মারিয়া আমি ক্ষমতা নিব, আমি ওই দলকে মেরে আমি ক্ষমতায় নিব, আমি ওকে মারলে আমার পথ ক্লিয়ার, আমি কি হবে এমপি হব, আমি ওর শেষ করিতে পারলে আমার পথ ক্লিয়ার, আমি আসনের মধ্যে এমপি প্রার্থী হইতে পারবো। কি করে হচ্ছে না? এই সব কাটাকাটি, রক্ত রঞ্জিত সব কিছু হচ্ছে আপনার দুনিয়ার মহব্বতের কারণে, দুনিয়ার সম্পদের কারণে। জায়গা জমি নিয়ে খোনাখুনি, আপনার টাকা পয়সা নিয়ে খোনাখুনি, এইভাবে মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলায় শুধুমাত্র দুনিয়ার মহব্বতের কারণে, আর কিছুই না। অথচ এই দুনিয়া সামান্য কয়েকদিন। এই দুনিয়ার দাম আল্লাহর দরবারে কি মাসির পর পরিমাণও কি নাই। কিন্তু আমরা সেটা নিয়ে সারাদিন রক্ত রঞ্জিত করছি, রক্তাক্ত করছি, কাটাকাটি, মারামারি, হানাহানি, খুনাখুনি চলছে। ঠিক কিনা বলেন? এই জন্য এই দুনিয়া আমাদেরকে একদিন ছেড়ে দিবে, আর দুনিয়ার থেকে আমরা একদিন কবরে আমাকে আপনাকে যাইতে হবে। এই জন্য আমাকে আপনাকে কবরে মহব্বত করতে হবে, দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া যাবে না। আমি যখন দুনিয়ার কোনো কাজ করতে যাব, তখন আমাকে চিন্তা করতে হবে যে আমার দুনিয়ার এই কাজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সন্তুষ্ট আর কতটুকু বেজার। যদি আমি দেখি আমার এই কাজ করার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বেজার, নারাজ, তাহলে আমি এই কাজ করব না। যেই কাজে আল্লাহ সন্তুষ্ট, যেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, সেই কাজে কেবলমাত্র আমাকে করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে দুনিয়ার মহব্বত অন্তর রাখা যাবে না। আমাদেরকে মহব্বত করতে হবে আখিরাতকে, আমাদেরকে মহব্বত করতে হবে আল্লাহকে, নবীকে এবং আখিরাতের কর্মগুলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতঃপর যে ব্যক্তি কুফরি করবে এবং দুনিয়াকে অগ্রাধিকার দিবে, তার জায়গা হবে জাহান্নাম। তার জায়গা কোথায়? জাহান্নাম। এবার আসেন, দুনিয়াকে অগ্রাধিকার না দেওয়ার কারণে একজন কামারের মর্যাদা কতটুকু হয়েছে? সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বড় মুহাদ্দিস ছিলেন। উনি হাজার হাজার ছাত্রকে হাদিস পড়াইতেন, হাদিসের দরসে। তো উনি দিনের বেলা হাদিস পড়াইতেন, রাত্রেবেলা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন। আর ওনার ঘরের পাশে একজন কামার, সাধারণ পাবলিক, সাধারণ মুসলমান কামারের ঘর ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক দিনের বেলা হাদিস পড়াইয়া ঘরে আসিয়া রাত্রিবেলা নামাজ পড়তেন আর কোরআন তেলাওয়াত করতেন। আর ওই কামার ব্যক্তি ঘরের ভিতরে শুয়ে শুয়ে ছটফট করতো, হায়রে যদি আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো কোরআন তেলাওয়াত জানতাম, তাইলে আমিও কোরআন তেলাওয়াত করতাম। যদি আমি তার মতো কোরআন তেলাওয়াত জানতাম, আমিও নামাজ পড়তাম। কিন্তু আমি জানি না, এই জন্য পড়তে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজ পড়ে রাত্র কাটাইতেন, কোরআন তেলাওয়াত করে করে রাত্র কাটাইতেন। আর ওই দিক দিয়ে কামারে কি করতেন? ছটফট করিয়া রাত্র কাটাইতেন। কিছুদিন পর পর দুইজন মারা গেল, আব্দুল্লাহ ইবনে মুবারকও মারা গেল এবং সেই কামার ব্যক্তিও মারা গেল। আর ওই এলাকার একজন লোক তাদের সবাই দুইজনকে, উভয়কে স্বপ্নে দেখলো। দুইজনের মর্যাদা খুবই ভালো, কবরের মধ্যে শান্তিতে আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক বড় মুহাদ্দিসের চাইতে ওই কামারের কবরের মধ্যে শান্তি বেশি, কথা বলছে সম্মান বেশি। এখন সে স্বপ্নে দেখলো, কিরে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় মুহাদ্দিস ছিল এবং তিনি ইবাদত গুজার ছিল, তার কবরের শান্তির চাইতে সাধারণ পাবলিক সেই কামারের এত মর্যাদা বেশি কেন? তখন তিনি ওই কামারের সন্তানদের কাছে গেল জানার জন্য, কি হলো, তোমাদের বাবার কি আমল ছিল যে তোমাদের বাবার কবরের মধ্যে ওই মুহাদ্দিস থেকে সম্মান বেশি? এবার যখন জিজ্ঞেস করলো, সন্তানরা বলল, আমাদের বাবার আসলে এমন কোনো আমল নাই, সাধারণ আমল ছিল। তিনি সারাদিন কামারগিরি করতো, লোহা পিটাইত। লোহা কি করতো? পিটায় হাতিয়ার বানাইত। যখন লোহা পিটানোর জন্য এইভাবে হাতে উড়াইতেন আর মুয়াজ্জিন সাহেব বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমাদের বাবা সেই হাতুড়িটা সামনের দিকে আর নিতেন না, পিছনের দিকে ছেড়ে দিতেন। কোথায় ছেড়ে দিতেন? কথা বুঝেননি আমার? আপনারা খেতে গেলে কোদাল দিয়া যখন খেতে কোপ মারেন, মুয়াজ্জিন যদি আজান দেয় কোপ ছাড়েন কিনা? ছাড়েনি আমরা, তো কোবাইতেই আছি।
কথা বলছেন? মুয়াজ্জিন যখন আজান দেয় আমরা ধানের গাছ রুখতেই আছি, মুয়াজ্জিন যখন আজান দেয় আমরা আমাদের সাংসারিক কাজে ব্যস্ত আছি, কিন্তু আমাদের এই খবর নাই যে মুয়াজ্জিন কি বলতেছে, কেন ডাকতেছে আমাকে, এই খবর আমাদের কারো আছে? কিন্তু সেই কামার ব্যক্তি আপনার হাতি উঠেছে, লোহা বেঁধে বাড়ি দিবে, এমন সময় মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে হাতুড়ি পিছনের দিকে ছেড়ে দিয়া অজু ইস্তেঞ্জা করে মসজিদে চলে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? মসজিদে। এ আমার বাবার এই একটা আমল আমরা লক্ষ্য করছি। আরেকটা আমল আমরা লক্ষ্য করেছি, আমাদের ঘরের পাশে যে মুহাদ্দিস সাহেব ছিল তিনি সারাদিন হাদিস পড়াইতেন এবং রাত্রেবেলায় কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো, রাত্রেবেলায় কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো। ওই দিক দিয়ে মুহাদ্দিস সাহেব রাত্রি কাটাইতেন নামাজের মাধ্যমে আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই দিক দিয়ে আমার বাবা ঘরে ছটপট করে কাটাইতেন। হায়রে, আমি যদি কোরআন তেলাওয়াত জানতাম আমিও পড়তাম, আমি যদি কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে জানতাম আমিও নামাজ পড়তাম। দুইজনে রাত্রি কাটাইতেন, একজনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আর নামাজের মাধ্যমে, আরেকজনে রাত্রি কাটাইতেন আফসোসের মাধ্যমে। এই আমলগুলো আমাদের সামনে ওনার আছে। তখন তারা বুঝতে পারছে যে ওনার এই আমলগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবরে মর্যাদা বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিবে তাদের জায়গা হবে জাহান্নাম, আর যারা আখিরাতকে প্রাধান্য দিবে তাদের জায়গা হবে জান্নাত। তাদের জায়গা কোথায় হবে? জান্নাত হবে। কিন্তু আমরা দুনিয়ারে তো প্রাধান্য দিই, আমাদের কাছে নামাজের কোনো গুরুত্ব নাই, আমাদের কাছে নামাজের সময়ের কোনো কি গুরুত্ব নাই, দাম নাই। আমরা মনে চাইলে পড়ি, না হলে পড়ি না। আমরা মনে চাইলে কি আমরা কি কাজগুলো করি, আমরা ইবাদত বন্দেগীর ব্যাপারে একেবারে উদাসীন। অথচ এই কামার ব্যক্তি, তার কোনো এলেম নাই, কিন্তু তিনি আমলের মধ্যে কি ছিল? এক নম্বর ছিল মুয়াজ্জিন সাহেব আজান দিছে, তিনি কি করছেন? হাতুড়ি ফালায় মসজিদে চলে গিয়েছেন। এই আমলের কারণে দুনিয়াকে তিনি প্রাধান্য দেন নাই, তিনি প্রাধান্য দিছে কাকে বলেন? আখিরাতকে। কারে প্রাধান্য দিছে? আখিরাতকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে মর্যাদা বেশি বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে উচিত না এইভাবে আখিরাতকে প্রাধান্য দেওয়া। আজকে থেকে ইনশাল্লাহ আমরা নামাজকে প্রাধান্য দিব তো ইনশাল্লাহ, কি বলেন? ঠিক আছে, হাত উঠান। আল্লাহ আপনি কবুল করেন, সকল বলেন আমিন। এই জন্য আমরা নামাজের সময় হলে নামাজ পড়ে নিব। আমার আপনার কাছ থেকে নামাজ বিদায় হয়ে যায়, কিন্তু আমরা নামাজটা পড়ি না। ফজর চলে গেছে আমার ঘুমের মাঝে, জোহর আর আসর চলে গেছে আমার কামের মাঝে, মাগরিব আর ইশা চলে গেছে আমার অলসতার মাঝে। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনের দুই ভাগে নামাজ পড়ো, রাত্রে কিছু অংশ নামাজ পড়ো। দিনের দুই ভাগে প্রথম ভাগে হলো ফজর নামাজ আর জোহরের নামাজ, শেষ ভাগে হলো আসর নামাজ আর মাগরিবের নামাজ, রাত্রে হলো এশার নামাজ। অর্থাৎ তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নিশ্চয় নামাজগুলো হলো ভালো কাজ, আর যে ব্যক্তি ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের উসিলায় গুনাহগুলো মাফ করে দিবে। ভালো কাজের উসিলায় কি গুনাহ মাফ হবে। বান্দা যখন ফজর নামাজ পড়ে, ফজর নামাজের পর থেকে নিয়ে জোহর নামাজ পর্যন্ত যখন সগীরা গুনাহ করে, জোহর নামাজের পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলা মাফ করে দেয়। আবার যখন জোহর নামাজ আদায় করে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যে সগীরা গুনাহগুলা হয়েছে, আসর নামাজ পড়ার দ্বারা সেই সগীরা গুনাহগুলা মাফ হয়ে যায়। আবার যখন মাগরিব নামাজ পড়ে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়তে যে সগীরা গুনাহ হয়েছে সেগুলা মাগরিবের দ্বারা মাফ হয়ে যায়। আবার যখন এশার নামাজ পড়ে, মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত যে সগীরা গুনাহগুলা হয়েছে, এশার নামাজের উসিলায় তার সেই সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আবার বান্দা যখন এশার নামাজ আদায় করে, এশার নামাজ থেকে নিয়ে ফজর নামাজ পর্যন্ত এই সময়ের ভিতরে বান্দা যখন গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফজর নামাজ যদি সে আদায় করে, ফজরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাত্রের সকল গুনাহগুলোও মাফ করে দেয়। সকল গুনাহ কি করে? মাফ করে। এই জন্য আমাদের নামাজের মাধ্যমে গুনাহ কি হয়? মাফ হয়। এক সাহাবী খাজুর বিক্রি করতেন। কি বিক্রি করতেন? আমার দিকে তাকান সকলে, এদিকে চান, ওদিকে কি তাকান, এদিকে খেয়াল করেন, আমার দিকে চান, বয়ান তো আমি করি, এদিকে খেয়াল করলে আপনি শুনতে পারবেন, বুঝতে পারবেন। এক সাহাবী খেজুর বিক্রি করতেন। তখন তার কাছে একজন মহিলা খেজুরের জন্য আসছিল। তো ওই সাহাবী তার প্রতি একটু বদদৃষ্টি করছে, কুনজর করছে। কথা বুঝছেন? কুনজর করার পরে তার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আরে আমি তো ভুল করে ফেলছি, আমি তো একটা ভুল করে ফেলছি, আমার এই ভুল কিভাবে মাফ হবে?
এই জন্য দৌড়ে আর রাসূলের কাছে চলে গিয়েছে। কথা বুঝে আসেন? আমার আপনার মা বোন বাজারে উঠে না, উঠে কিনা কি বলেন? এখন যাদের কাছে তারা বাজারে উঠে মাল সামান খরিদ করতে যায় বেফরদিগির মাধ্যমে, দোকানদার তাহাদের প্রতি বদনজর করে না? কি কন করেনি? কি কন করেনি? এই জন্য মা বোন বেশি বেশি বাজারে পাঠাবেন। বদনজর করলে গুনাহ খালি আপনার বোনের হবে, আপনার স্ত্রীর হবে, আপনার মার হবে না, সবার হবে। আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রী যে আপনি বাজার ফাটিয়ে দিলেন, আপনি ঘরে বসে রইলেন, গুনাহ তো আপনারও হবে। আপনার মেয়েকে বাজারে পাঠিয়ে দিলেন, গুনাহ তো আপনারও হবে। এই জন্য মহিলারা যখনই বাজারে যাবে, ঘরের বাইর হবে, তখন অন্য পুরুষ তার দিকে কুনজর করবে। কি বলেন? এই জন্য মহিলাদেরকে সবসময় ঘরের ভিতরে রাখবেন। মহিলা নিয়ে আজকে আলোচনা করার সময় নাই, তবে কিন্তু এতটুকু খেয়াল করবেন মহিলারা ঘরের বাইরে যেন না যায়, কোনো বেপর্দার মাধ্যমে যেন কোথাও না যায়। যদিও জরুরতান কোথাও যাইতে হয়, তাহলে পর্দার সাথে কি করবে? তারা বাইর হবে। সচরাচর তাহাদেরকে বাজারে পাঠানোর কোনো প্রয়োজন নাই। আমাদের এখন পুরুষগুলা মহিলা হয়ে গেছে। কি বলেন? আমাদের সমাজের পুরুষগুলা কি হয়েছে? মহিলা হয়ে গিয়েছে। তারা ঘরে বসে থাকে স্ত্রীকে বাজারে বাজার করার জন্য। তারা ঘরে বসে থাকে স্ত্রীকে পাঠায় কলেজের মধ্যে কলেজ শিক্ষিকা করার জন্য, আমার স্ত্রীকে পাঠায় স্কুলে, কলেজে, হসপিটালে, হাসপাতালে এবং কি অফিস আদালতে চাকরি করার জন্য পুরুষরা ঘরে বসে থাকে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই পুরুষগুলাকে কিয়ামতের ময়দানে এগুলাকে কি বলা হয়েছে? দাইয়ুস বলা হয়েছে। যেই স্বামী তার স্ত্রীকে অপকর্ম করতে দেখিয়াও, বেপর্দায় চলতে দেখিয়াও বাধা দেয় না, সেই স্বামী হলো দাইয়ুস, এবং সেই দাইয়ুসের স্থান হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ঘরের বাইরে মহিলাদেরকে যাইতে দিবেন না। জরুরতান যাইতে হলে কি করতে হবে? পর্দার সাথে যাইবে। কি বলেন? ঠিক কিনা? এই জন্য ওই সাহাবী যখন বদনজর করলো আর মনের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, রাসূলের দরবারে যায় হাজিরিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আজকে একটা ভুল করে ফেলছি। সাহাবায়ে কেরাম কোনো অপরাধ করলে রসুলের দরবারে চলে যাইতেন, কিভাবে মাপ নেওয়া যায়। এই জন্য সাহাবায়ে কেরাম রসুলের দরবারে ওই সাহাবী চলে গেলেন, যায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এইভাবে অপরাধ করে ফেলছি, আমার অপরাধ কিভাবে মাপ হবে? রসুল বললেন, কি অপরাধ করছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একজন মহিলা খেজুর খরিদ করার জন্য আসছিল, আর তার প্রতি আমি কুনজর করছিলাম। কি করছিলাম? কুনজর, বদনজর করছিলাম। এই জন্য এখন আমার মাপ কিভাবে হবে? রসুল কোনো জবাব দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিয়েছেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তোমরা দিনের দুই ভাগে নামাজ আদায় করো, অর্থাৎ দিনের প্রথম ভাগে হলো ফজর নামাজ আর জোহরের নামাজ, শেষ ভাগে হলো আসর নামাজ আর মাগরিবের নামাজ, আর রাত্রে যুলাফাম মিনাল লাইল, রাত্রের নামাজ দ্বারা ঈশার নামাজকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা রাত্র দিনে 5 ওয়াক্ত নামাজ ইতিমধ্যে আদায় করো, আর ওই নামাজের মাধ্যমে তোমাদের গুনাহগুলা মাফ হয়ে যাইবে। কথা বলছে, নামাজের মাধ্যমে কি হবে? গুনাহ মাফ হবে। এই জন্য আমরা নামাজ কি করতে হবে? আমাদেরকে পড়তে হবে। কথা বলছেন, নামাজ ঠিক মতো যদি আমরা আদায় করি তাহলে আমাদের গুনাহ কি হবে? মাফ হবে। আর যদি নামাজ ঠিক মতো আদায় না করি তো আমার তো গুনাহ থেকে যাবে। এখন আমরা নামাজ রক্ত হয়েছে, আমরা কিন্তু আমাদের খবর, আমাদের কোনো খবর নাই, আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত। এই জন্য আমরা দুনিয়াকে প্রাধান্য দিব না, আমরা প্রাধান্য দিব কাকে? কথা বলেন, আখিরাতকে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতঃপর যে ব্যক্তি নাফরমানি করে এবং আখিরাতকে প্রাধান্য দেয় না, দুনিয়াকে প্রাধান্য দেয়, তার জায়গা হবে জাহান্নাম। তার জায়গা কি হবে? জাহান্নাম হবে। একবার হযরত আবু বকর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মসজিদে নববীর মধ্যে বসে বসে দ্বিপ্রহরে জিকির করে। হযরত আবু বকর সিদ্দিকও সেখানে গেলেন। রসুল জিজ্ঞেস করলো, আবু বকর কি হলো, তুমি এই দুপুরবেলা কেন আসলা? বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, এই জন্য মসজিদ চলে আসছি, কিছু ইবাদত বন্দি করব, কিছু ইবাদত করবো, এই জন্য আসছি। রসুল বললেন, আমিও তো এক উদ্দেশ্যে এখানে আসলাম, আমার ঘরেও খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার ঘরেও খাবারের কি নাই? কোনো ব্যবস্থা নাই। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। রসুল জিজ্ঞেস করলো, ওমর কি হলো, তুমি এখন কেন মসজিদে আসলে? বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, এই জন্য মসজিদে চলে আসছি কিছু ইবাদত বন্দি করব। আমার উদ্দেশ্য হলো এইটাই। দেখেন, যেখানে আল্লাহর পরে আমাদের নবীর স্থান, তার ঘরে খাবারের ব্যবস্থা নাই। আমাদের নবীর পরে আবু বকর সিদ্দিকের স্থান, তার ঘরে খাবারের ব্যবস্থা নাই। আবু বকর সিদ্দিকের পরে 3 নম্বরে হযরত ওমর ফারুকের স্থান, তার ঘরেও খাবারের কোনো ব্যবস্থা নাই। কোনো ব্যবস্থা কি নাই। 3 জন চলে আসছে এক উদ্দেশ্যে, মসজিদে ইবাদত বন্দি করবে। দুনিয়াকে প্রাধান্য দিয়েছে না আখিরাতকে? বলেন, আখিরাতকে প্রাধান্য দিয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাহাবীকে নিয়ে রওনা হয়ে গেলেন উম্মুল হাইসামের বাগানে। সেখানে যায় বাগানে গেট যায় সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাগানের ভিতরে একজন মহিলা আছে, কিন্তু সালামের জবাব দেয়, জোরে দেয় না আস্তে দেয়? জোরে দেয় না আস্তে জবাব। রসুল আবার সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মহিলা সালামের জবাব দেয়, আস্তে দেয়, কিন্তু জোরে দেয় না। তৃতীয়বার আবার রসুল সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব দেয়, কিন্তু জোরে দেয় না, আস্তে দেয়। এবার 3 নম্বর রসুল যখন দেখলো সে সালামের জবাব দেয় না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাহাবীকে নিয়ে রওনা হয়ে গেলেন, ফিরে চলছে। এবার ওই মহিলা বাগানের ভিতর থেকে দৌড়ে রসুলকে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একে একে 3 বার সালাম দিয়েছেন, আমি 3 বার আপনার সালামের জবাব দিয়েছি, 3 বার সালামের জবাব দিয়েছি, কিন্তু আমি জোর করে আপনাকে শুনাইয়া সালামের জবাব দেই নাই। উদ্দেশ্য হলো সালাম যেহেতু একটা দোয়া, এই জন্য আপনি আমার প্রতি প্রথমবার যখন দোয়া করছেন, আমি চিন্তা করলাম যদি আপনাকে শুনাইয়া জবাব দিই, আপনি দ্বিতীয়বার আবার আমাকে সালামের দোয়া করবেন না, সালাম দিবেন না। এই জন্য আমি চুপ করে আস্তে করে কি করছি, জবাব দিয়েছি। যখন দেখলাম দ্বিতীয়বার আপনি আমাকে দোয়া করলেন, আমি চিন্তা করলাম যদি আমি শুনে জবাব দিই, তৃতীয়বার আপনি আমাকে দোয়া করবেন না, এই জন্য আমি দ্বিতীয়বার জবাব দেই নাই। এরপরে যখন আমি তৃতীয়বার দেখলাম আপনি আমার সালাম দিলেন, আমি জবাব দেই নাই, একই উদ্দেশ্য। যখন দেখলাম আপনি ফিরে চলে আসলেন, এই জন্য এখন আমি আপনার সামনে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বারবার চাইছি আপনার মুখ দিয়া, পবিত্র মুখ দিয়া আমার প্রতি সালাম হোক, আমার প্রতি দোয়া হোক। আমি বারবার চেয়েছি আপনার পবিত্র মুখ দিয়ে আমার প্রতি কি হোক, দোয়া হোক। এটাই আমার উদ্দেশ্য ছিল। এই জন্য আমি প্রথমবার সালামের জবাব দেই নাই, দ্বিতীয়বার সালামের জবাব দেই নাই, তৃতীয়বার আমি সালামের জবাব দেই নাই। আমি বারবার চেয়েছি আপনার পবিত্র জবান দিয়া আমার প্রতি খালি কি হোক, কথা বলেন, আমার প্রতি খালি কি হোক, দোয়া হোক। এই জন্য আমি চেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উক্তি পছন্দ করলেন এবং তার সাথে তার বাগানে গেলেন। সেখানে তারা খুব আঙ্গুর এবং খেজুর তারা আপ্যায়ন করলেন, রসুলও খাইলেন, সাহাবা একরামও খাইতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে খেয়ে নিন, আবার না জানি কখন আমাদের খাবার ভাগ্যে জোটে। আল্লাহর নবী তখন বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ও ওমর, খাইলে হবে না, কিয়ামতের ময়দানে এই নেয়ামতের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমাদেরকে জবাব দিতে হবে, আমাদেরকে জবাব দিতে হবে। দেখেন, সাহাবায়ে কেরাম দরিদ্র, সাহাবায়ে কেরাম অভাব দেখা দিয়েছে, কিন্তু তারা আখিরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে ব্যস্ত হয়ে যায় নাই। তারা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার পিছনে ছুটাছুটি করে নাই। তারা আখিরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে তারা দৌড়াদৌড়ি করে নাই, বরং তারা আখিরাতকে ঠিক রাখি যতটুকু সম্ভব হয়েছে দুনিয়া দৌড়ছে। কিন্তু এখন আমাদের অবস্থা হলো আমরা হারাম হালাল কিছুই বাসি না, হারামও খাই হালালও খাই, হারামকে এমনভাবে খাই এটাকে হারামও মনে করি না। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আমাদেরকে বাসি খানা খাইতে হবে, আমাদেরকে খালি পাইলে যে আমরা খাবো তা হবে না। আমাদের সমাজে কি সুদখোরের অভাব আছে? কি বলেন? আরো জোরে কর না, সুদখোরের অভাব আছে? আরো জোরে কর না, সুদখোরের অভাব আছে, ঘুষখোরের অভাব আছে, দুর্নীতিবাজের অভাব আছে, চোর ডাকাতের অভাব আছে। এই যে চুরি করে খাচ্ছেন, নাইল ডাব সুপারি এটা সেটা মানুষের ঘরে শিং দিয়ে যে চুরি করে নিচ্ছেন, এগুলো কি হারাম না হালাল? কি বলেন? এই যে হারাম খায়, এই হারাম খাওয়ার পরে ইবাদত করলে কি ইবাদত কবুল হবে? এই হারাম খায়া নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? এই হারাম খায়া রোজা রাখলে কি রোজা কবুল হবে? এই হারাম খায়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না, সব ধ্বংস। এই জন্য আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে, কখনো দুনিয়াকে প্রাধান্য দিবেন না। আর যদি দুনিয়াকে প্রাধান্য দেন, দুনিয়াকে প্রাধান্য দিতে দিতে এক সময় আমার আপনার ঈমান চলে যাবে, সাহাবার মতো আমাদেরকে বেঈমানিয়া দুনিয়া থেকে যাইতে হবে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যে ব্যক্তি কুফরি করবে, নাফরমানি করবে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, আখিরাতকে প্রাধান্য দিবে না, তার জায়গা হবে জাহান্নাম। তার জায়গা কোথায়? জাহান্নাম। এই জন্য আমরা ইনশাআল্লাহ সমত নামাজ পড়বো তো, আল্লাহর হুকুমগুলো ঠিকমতো আদায় করবো তো, হালাল খাবো তো, স্ত্রীকে পর্দার সাথে রাখবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলা আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।